ইতিহাস দেখো, তাম পৃথিবীতে এই পর্যন্ত কোন স্বৈরাচার আর ব্যাক করতে পারে নাই। রিসেট বাটনে টিপ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কোনো বিড়ি করে ছবি যাতে টাকাতে না থাকে, আল্লাহ সে দোয়া কবুল করছে। সোজা কথা। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলার বরকতে বলতেছি, কোন মায়ের সন্তান ফেডে লইল, আল্লাহু আকবার। আমার বাইরে 1400 জন না মরলে আমরা আর স্বাধীনতা পাইতাম না। আঙ্গরে যেভাবে আটকাইছে, না আটে আঙ্গরে হাফের লাইনি হেসা লাইছে। তো আমরা কিতে করি, শিক্ষানীতিটা শেষ করে দিছে। শিক্ষানীতিটা যা করছে, আরো 100 বছর পড়াইলে আমরা আগের অবস্থা যেতাম না। আঙ্গরে হত্যা করে গেছে অলরেডি। কিশোর গ্যাং যা তৈরি করে গেছে, এগুলোর ওয়াজ নসিহত করে সোজা করতে আরো 100 বছর লাগবে। তার বংশ থেকে এ পর্যন্ত কোনো বালা লোক আইয়েন, সব আলেমদেরকে হত্যাকারী আছে। দেখিছে এই নামনেরা আলেমদের গায়ে যারা হাত উঠায় তাদের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। الحمد لله। আমার কলিজার টুকরা হাতি লোটা পূর্বপাড়া নতুন মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত লালমাই কুমিল্লা বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, অনেক কষ্ট করে দূর দারাজ পথ মাড়ি দিয়ে কোরআনের বাণীগুলো অনলাইনে পৌঁছিয়ে দেওয়ার জন্য ছুটে এসেছে। দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান লাইভে দেখতে পাচ্ছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, অনলাইনে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে অল্প কিছু কথা রাখবো যাতে কষ্ট না হয়, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে। সাধারণত আলোচনার ভরা যৌবন হচ্ছে রাত 9টা থেকে দিলে মোটামুটি সব কিছু অ্যাডজাস্ট হয়। তো যা হোক, মসজিদেরও দরকার, এইসব কারণেও কিছুটা দেরি হয়েছে। আপনারা ক্ষমা করবেন কর্তৃপক্ষকে, আমাকে। আল্লাহ যাতে আপনাদেরকে যাজায় খায়ের দেয়। আপনারা যারা দিয়েছেন, যারা দেন নাই, ধৈর্য ধরে বসে অনুষ্ঠান প্রাণবন্ত করেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে সওয়াব দিবেন। আমিন পড়ি। তো আজকে একটা নতুন কথা বলবো। অনেকগুলো ওয়াজ তো অনলাইনে শুনেছেন, দেখেছেন। আল্লাহ তো আমাকে নিয়ে এসেছে, আমি তো হিসাব করলে এই গ্রামের সন্তান। আজকে আমি এলাস সায়েন্স নিয়ে কথা বলবো, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো বলে হুজুর এটা আবার কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বায়োলজি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কত কত সায়েন্স। আমরা আবার কোন সায়েন্স ভরে দিলেন? এলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটা আলট্রাসোনোগ্রাফি করলাম। আমার যে ল্যাব আছে আর কি, আল্লাহ যা দিছে, আলট্রাসোনোগ্রাফি মেশিন যা আছে আর কি, আমি এটা দিয়ে ফাঁত করে একটা ফিল্ম উঠাইলাম কোরআন থেকে। ফিল্মে প্রোগ্রাম দিছি এইভাবে, আফসোস নিয়ে কি কথা আছে, আল্লাহ কি বলেছেন। ফাঁত করে এটা প্রোগ্রাম মাথাতে সাজাই, ফাঁত করে টর্চলাইট মারছি। আর এই কোরআন হচ্ছে এমন একটা জিনিস, এটাতে যে কোনো কিছু খোঁজার জন্য যদি আপনি টর্চলাইট মারেন, যা আপনার দরকার, সে আপনাকে হাত মুঠ ভরে আমজুল করি একবারে বস্তা ভরে দিয়ে দিব না। সুবহানাল্লাহ। 2025 সালে জোরে গো হেতের নাম, এই জন্য কোরআনে কারিম। কারিম মানে কি? কারিম তো বলে সম্মানী হনো। মদ খাই মাথা লয় না, মদ খাই মাথা লয়নি, কর্ম নইল আঙ্কুর। তো কারিম কেন কয়ে সুফাইল মোবাইল গিল্লে আইলো, অর্থাৎ
মদ খেয়েছে চেতের ভরে দিয়ে এলাবে একলে দিয়ে এলা মাতালে মানে এমন ভাবে দেয় নিজের লুঙ্গিটা পর্যন্ত গুলিয়ে এলাম কইতে হইতো না আসস দে বুঝি না আসবি কারিম মানে তুই কোরআনের কাছে যদি হাত বাড়াস তোর এমন দন দিব তুই লাড্ডি তিনও। আমি এলাস সায়েন্স নিয়ে কইছে সে আল্লাহ কিতা কইছে মানে হতাশ আফসুস। তাম পৃথিবীতে তো কত বিজ্ঞান আছে। হযরত আল্লামা বিজ্ঞানীরা বাতাস ব্যবসা করে গুগল বানালেছে, নেট উড়ে ১,১২০০ বেশি গেলাম। বিমান রাডার বিমান একখানে এই সীমা আমাদের আকাশ সীমা চললে সফটওয়্যারটি থেকে $500 অটো সিস্টেম অ্যাকাউন্টে জায়গা। আগে আল্লামা হেতারা খাইতো, আল্লামা হেতাকে খানা বাদ দিয়ে আল্লাহর রহমতে আমাদের হৃদয়ের দন ডক্টর ইউনুস, আল্লাহ তার হায়াতে নেক হায়াত দাও। এখন টাকা বাতাসে বিমানের ইয়ানো জমা হইব, দিতে দিতে সব দিয়ে এলেছে। এই গ্রাম তো আমার, কেন আমার প্রোগ্রাম বন্ধ করছো? এই গ্রাম তোমার বাপের কিনানো, আফসারিও এই গ্রামের সম্পদ। আজকে আমার কলিজারা কেন রাত 11টাতে বয়ান শুনতেছে? ঘটনা কি? 50 লক্ষ টাকা জরিমানা দাও, আল্লাহর ঘরের ক্ষতি করছো, যা করছো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি, পানি শুকিয়ে যাবে, আমাদের দুঃখ শুকাইবে না। আজকে মাগরিব পড়িও মুনাজাত দিতেছি, বদদোয়া, কষ্ট তো বদদোয়া দিছি। বাসা পাল্টাইতে স্যার বানা দিছি, মাগরিবের সময় কোনটা বাসা দিতেন না। হাসেনের যারা বাসা পাল্টায় তাদের মতো দুঃখ এটা নাই। আমার ফাইলটা হাতে এভাবে মেলা মারিয়া আল্লাহ দিছে। 10 জনের সুপারিশ করে আলেম মানুষ থাকে, আল্লাহ বিল্লাহ করিব। আমার ফাইলটা মেলা মারিয়া আল্লাহ দিছে। আল্লাহ তুমি তার ইনসাফ করো আল্লাহ। সেঞ্চুরি নিয়ে থেকে সান্দা তো নিছে, টাকা তো জাত নেওয়ার বুঝ মতো কন্যা আমার তো নিছে। আজ আমি আফসারির 50 লক্ষ টাকা রেফারেন্স বুক, আজ আমার কিতাবগুলা একটা এক দেশে, কিতাবগুলো নষ্ট হয়ে গেছে। আমি তো নিজে একটা ইউনিভার্সিটি। দুঃখ কত বলবো? দুঃখ যদি বলি বলার সময় শেষ হয়ে যাবে, যাক ওইটা বলবো না। কষ্ট থেকে কথাটা এসে গেছে। এই হাতিলোটা গ্রাম আমার গ্রাম, আমার একজন ক্লাসমেট পর্যন্ত আছে। আমি স্মরণ করতে পারতেছি না, কতদিন আগের কথা, প্রায় 30 বছর। কি রে সেই কি হাতিলোটা নিয়ে আবার মনে করছি হলো 2-এর কাছে কিনা। যে কষ্ট তোমরা আমাদেরকে দিছো, সেই কষ্টের তুলনা তোমাদের গায়ে এখন একটা আঁচড়ও লাগে না। 40টা মামলা খাও না তো বুঝবা। এখন তো বেহেশতের ভিতরে আসো, এটা আমরা উস্কাই দিচ্ছি না। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা সুখে থাকো, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে আসো, তওবা করো। তওবা করি, তওবা না করি ফাইজলামি করার জায়গা নাই। হাতিলোটা গ্রামে আমার 43 বছর জীবনে আমি আসবো কেন? এখানে তো আমি আরো 43 বার আসার কথা ছিল। প্রিয় বন্ধুরা, এলাস সায়েন্স হতাশ, আফসোস। হাসর মাঠে মানুষ 9টা বিষয় নিয়ে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি খুঁজে খুঁজে সকল আয়াত টর্চলাইট মারি মারি আমি বাইর করছি। কিসের টর্চলাইট? কলবের। কিসের? আমার এক ভাই কইছে না, কলবে কলবে মিলে না, ওলু আসে এতে অত নষ্ট বলা। তারে খতবা কিন্তু কইছি রাতে মদিনার কি এর স্টেশনে, এটা হলে কত বছর পেয়ে জিতে হইব, তো ডরে কিনে আনার দরকার ছিল। আচ্ছা শোনেন, তা আমি আমার মেধা দিয়ে, আল্লাহর নূর দিয়ে আমি অ্যানালাইসিস করলাম। 9টা আয়াত খুঁজে পাইছি হতাশ নিয়ে। সেখানে কি বলা আছে? একটা হচ্ছে কার্য তালিকা নিয়ে আফসোস করবে মানুষ। এই যে 24টা ঘন্টা আপনি কাজ করলেন, কাজের ডাটাবেজ উঠে যাবে হাসর মাঠে। সেখানে কি হবে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, তাগুতদেরকে হাত পেছনে ভাঙিয়া বামাত এমনিতে তার আমলনামা দিয়া দিবে। 60-65 বছর তামাম জিন্দিগিতে যা করছে এগুলা দেখি খুলিয়া দেখবো, হায় হায় আল্লাহ কি করলাম। অফিস আদালতে 10টা থেকে 4টা, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নর্সকম, উড্রুলচন,
এদের তরিকা মোতাবেক যে চলছে, আল্লাহ এখান থেকে আপনাকে সরাই দিলাম। অফিস, আদালত, ইউনিয়ন, তারপরে ওয়ার্ডে, উপজেলা প্রশাসনে, ডিস্ট্রিক্টে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সংসদে, জাতিসংঘে যদি ওই কাজটাও তোমার জন্য যদি করতাম, আমার আমল নামাটা সব ঠিক থাকতো। এখন আমার আমল নামা তো শূন্য রে আল্লাহ, কি করলাম যদি আমাকে আজকে আমল নামাটা দেওয়া না হইতো, আফসোস করব। আর আমরা যারা মুমিন মুত্তাকি আছি এই গ্রহে 1000 কোটি থেকে মাত্র 100 কোটি, আমরা খুশি হব কিরে আল্লাহ জবেদার চালাইছেন দে বোমা কালি কি করলি কইলি সব বউ, এটি তো কোনো কাজেই পৌঁছতো না, তো মায়ের না লেয়া দেয়া যায়। আর যারা এত সুন্দর বউ রাখি, এত সুন্দর বাড়ি রাখি, ডুপ্লেক্স বাড়ি রাখি, মদিনা ইউনিভার্সিটিতে বসে গেছে, তারা আমল নামাতে আজকে নেক আমল দেখিয়া এটার বরকতে জান্নাতে যাইব, খুশিতে বাগ সামনে তাদের ডাইনাতে তাদের আমল নামা দেওয়া হবে। দেখলাম যে কার্য তালিকা নিয়ে মানুষ আফসোস করবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। টার্গেট হইল কি, ধর্মনিরপেক্ষটা ঢুকে দিলে মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের বড়ি তালা দি, মসজিদের সভাপতি হই হুজুরের স্লিপ বড়ি দিব, যেটা ইমাম হোসেন ভাই কইছে, আঙ্গো ইয়ান্দি পিস্তল হিয়ান্দি পিস্তল দিকে হুজুর এনে কও এনে বড় তো কি ওয়াজ করছি 16 বছর, কোনো ওয়াজে তো হয় না, কিচ্ছু হয় না, ও তো মাইক বাজা নিয়েছি। রোগীর ক্যান্সার জিয়ান্দি থেরাপি দিতে হবে, হিয়ান্দি রোগী আরে শিখে কোনো এনে নয়, এনে মারো রোগ সারবো। আমি দেখতেছি, আমি তো ইসলামী ডাক্তার, কলমের ডাক্তার, আমি দেখতেছি তারা ডবল ডোজ দিতে হবে এজথ্রোমাইসিন, রোগী কো না রোগ সারব। কতদিন কাঁদছি আল্লাহ তুমি আমার ডাক্তার বানানো ভালো ছিল, আল্লাহ মানুষকে চিকিৎসা করতাম, আমার মানুষটিরে দেহ মনপ্রাণ বাঁচাইয়া তাদেরকে জান্নাতে নেওয়া, যে তুমি আমার ডাক্তার বানাইছো, এখন রোগীরা তো উল্টা আরে ভ্যাকসিনেশন লেই দেয়, স্লিপ পারি দে এমনি এমনি মারিবা। এরকম সিটিং আমাদের হাতের লোটা নাই রে, মন খুলি কথা বলবা। ইমামেরা এখন 5 লক্ষ মসজিদ, আল্লাহ প্রদত্ত মিম্বার, এই মিম্বার কারো বাফের না। আর মসজিদের কোনো কমিটি নাই, মসজিদ পরিচালনা কমিটি আছে, মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, এটা রিপ্রেজেন্টেটিভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামেরা তোমরা কথা বলো, তোমাদেরকে আল্লাহ ওয়াদা নিছে লিতুবাইয়িনা লিন-নাস, না বললে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। কথা ক্লিয়ার? তো ধর্মনিরপেক্ষ হইল কিনলে মসজিদ মাদ্রাসার ভিতরে আধা ঘন্টা নামাজ কালাম হইতে যা যা দরকার আলহামদুলিল্লাহ, আর বাদ বাকিদের 10টা 4টাতে অফিসে থাকবে, অলিউল্লাহ ভাই চেয়ারম্যান হইলে কিন্তু থাকবে লগে খাটো আছে ইউনিয়ন বোর্ডও, কোনো অসুবিধা নেই, আঙ্গো মেনু হান খাওয়াই দিব। মহিলা নম্বর আছে না, এনে আল্লাহ আছে, এই আল্লাহর দরকার, এনে তো এরিস্টটল প্লেটো মেকিয়েভেলি নেম কপ উড্ডুলসনের তরিকা মোতাবেক চলে, যা খাইতে আর মাল খাই আল্লাহ, মাল খাই উঠি যাও তা তুই আবার খাও, কথা কও বললে তোর মিল্লাতে রাসূলুল্লাহ কইছা, ডাইরেক্ট কবি মিল্লাতে ধর্মনিরপেক্ষ, কত বড় কুফরি মতবাদ, কত বড় কুফরি মতবাদ। তুমি কর্তৃপক্ষের সিলেবাস মানি নাও, অটোভাস দিয়ে দিবে গভর্নমেন্ট। আল্লাহ যে কোরআনটা দিছে, এই কোরআনটা আপনাকে মানতে হবে, যা আমল করতে পারেন, আমল আল্লাহ আপনাকে দরপাকড় করবে না, আপনাকে মানতে হবে। এই হয়েছে যাকাত ফরজ হয়েছে, অষ্টম হিজরিতে হয়েছে আপনার হজ ফরজ। এরপরে এই 10 বছর মদিনা তৈয়বা থাকি আল্লাহ রসুলের সাহাবীদেরকে ইউনিয়ন চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, হুজুর নিজে 200টা যুদ্ধ পরিচালনা করি ওয়াকারে ইউনুস হয়েছে, তারপরে মুক্তিযোদ্ধা বিষয়ের মন্ত্রী হয়েছে, অর্থ বিভাগের মন্ত্রী হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র তাম যত কিছু আছে এই 10 বছর থাকি উম্মতের শিখে দিছে। হেতে সেদিন যদি রাত 11:30 বাজে আল্লাহকে শিক্ষা দিছে, ভালো লাগছিবে না, এত যা করছে অন্তত আন্নামলে জেসেরকে সিল মারি হেদিন আছে ভিডিওটা আছে সেদিন না হেতে 27 তারিখে তো আল্লাহকে শিক্ষা দিছে না, দেখছ কি মায়া লাগছে, আল্লাহ ঠিক আছে, তো আমার সেদিনের আল্লাহ বলার বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। কিন্তু কষ্টরা মাহফিলে বইতে আস আল্লাহ জিকির এমন ভাবে করবি, আল্লাহরে এমন একটা প্রেম দেখাবি। 1 বছরের ডোজ দিতেছি তো আমরা, এমন মেডিসিন দিচ্ছি যাতে 1 বছর ইমানের জ্যোতি তোদের তাজা থাকে। আমরা অল্প বয়সে তো কলিজাটা ছিদ্র করে দিলাম, তো শেষ, তো আমরা তো শেষ, আমরা অসুস্থ হয়ে গেছি, হয়তো আর এভাবে ফাইতিনো আমাদেরকে। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো এখন আল্লাহ রসুল তো এগুলো করছে, তো আমাদের হাতের লোটা জিনা হয়নি? হয়নি? বিচার আসেনি? নাই।
বিতান মিলে দেয়। ওই দিনে দেখলাম ফেসবুক শরীফে দেখছি ওখানে প্রবাসীরা বোর খাটার তলে আইসে এতে এতে বলে এ দলের কি দেখা ঠিক কিনা মাগো এ থানানি কোনো বাউরে আসলে এটা উদ্দেশ্য ছিল না আল্লাহ এমন হচ্ছে আরেক দেশে নি কোনো। এখন এই যে জেনার আইনটা বাস্তবায়ন করবো কে? আল্লাহ আল্লাহ শানু জিব্রাইলের ফোন দিবে, জিব্রাইল আসেনি তুই? আর তৃতীয় আসমান হাঁটাছেন না? আচ্ছা আইও আইও নামি আইও নামি আইব তো হাত তো টোকাও। মিকাইল ইসরাফিলও আইসে লগে দিকে খাইছে আল্লাহকে কিরে খাইছে তে আল্লাহ কি হাত তোর মার কাজী জ্ঞান করবো কে? এই যে ইসলামী আইন দণ্ডবিধি সিভিল ক্রিমিনাল কোডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা বিধানগুলা কোরআনে কারীমের এই বিধানগুলা কে কায়েম করব? আল্লাহ করবে না তোরা করবি? কারা? আমরা যে খালি কইতাম দিন কায়েম ফরজ দিন কায়েম ফরজ, জান আমরা লিয়ে যাচ্ছি এ কথা তো লিউল্লাহ ভাইও কোনের দরকার, ওর কথা কয় না ব্যক্তিনে কোনের দরকার। তোরা নওয়াজ কলমা তো ঠিক আছে, রসুলের ক্লাসে 313 গা নওয়াজ হইতো, দাঁড়িয়ে দেখছো তুই কত লম্বা আব্দুল্লাহ ইবনে উবাই এত সুবহান রাব্বিল আজিম কইতে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা ঢাকায় থারাবি আল্লাহ রসুলের এ হাম দিল যাইয়া আবু জাইলের লগে চুক্তি করি এ আবু সুফিয়ানের লগে ওহুদের জমিনে লই যে আমার নবীরে যে মার খাওয়াইছে অর্ধেক পথে তো চলিয়ে আইছে ঠিক কিনা? হুজুর আর বালা লাগে না যে বালা বুঝা যান না, অথচ নবীর ক্লাসে প্রতিদিন হাতে ওয়াজ হইতো, নবীর লোকে জিকির করতো, নবীরে খাওয়াইতো, মসজিদে নববীর বেতন দিত, ব্যাগ কাম ঠিক তলে তলে হাতে মুনাফেক। এরকম সিটিং মুনাফেক আমাদের হাতের লোটা নাই রে এ তাকে কোরআন শরীফ হে তাকে জার্মানের মত যেটা খাইলে 80 বছরের বুড়ি পর্যন্ত কত সুন্দর করে কথা কয়, মিশে কথা কইতে কোনো মুখ বাজে না, না 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 আমি ব্যবসা করি আমার মাগো কি রে ঘটনা ঠিক না? মুনাফেকই ছাড়বে না। সত্যিকার মুমিন হোক, সত্যিকার মুমিন হোক, একটা হেডারলে কত টাকা লাগে? পয়সার অভাবে স্কুলের বেতন দিতে হারছ আর দেশটার ধ্বংস করিচ্ছে বেটা, কথা ঠিক না? একটা মানুষ বাঁচতে কটিয়া লাগে, দেশের মানুষকে ভালোবাসেন, সকল ধর্মের লোককে মহব্বত করেন, অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটান, আল্লাহ আপনাদেরকে দিবে। রাসূলকে সত্যিকার অর্থে মানেন, রাসূলের মানলে আপনি টাকা পাচার করতে পারেন না ঠিক না? রাসূলকে মানলে আপনার দ্বারা মানুষের হোলার 60টা ছিদ্র করে গেলেছে, গুলি করে ওলাটার 60টা ছিদ্র। আজ আবু সাঈদ শহীদ আবু সাঈদ স্নিগ্ধ মুগ্ধ, তারপরে কি শাকিল সাজ্জাদ, এই 1413 জন শহীদের বিনিময়ে আজকে এত সুন্দর মাহফিল। হয়তো এই যে আফসারি মুখ যে বন্ধ হয়েছে আর কোনোদিন মুখ চলতো না। আল্লাহ শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করতে পারি নাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। এই সমস্ত তাদের এই রক্তের ফসল এগুলো আল্লাহ আল্লাহ তাদের রক্তের বিনিময়ে, নাজামী সাহেবের রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে হেদায়েত করো। এই জমিনে আমরা যাতে দেখে যেতে পারি কোরআন রাজ কায়েম হয়েছে আল্লাহ, আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কায়েম হয়েছে আল্লাহ, এই দৃশ্যটা তুমি আমাদেরকে দেখাইও। কোন আনসার আল্লাহ, আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে যাও, আল্লাহ নিবে জান্নাতে। হে তারা কি কম কষ্ট করছেন? আব্দুল্লাহ ইবনে উবাই কত সিটিং এর সিটিং, হুজুরের চাচা আবু তালিব বা ফাঁড়া কত নষ্টের নষ্ট হেতে হেতে এ ছিল হেতে মুশরিক, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকা খরচ করছে। আবু তালিব বা বাসাকালীন পর্যন্ত আল্লাহ নবীর গায়ে কেউ হাত উড়াইতে পারে নাই, সে এন্তেকাল করছে আর নবীরে মাস শুরু হয়ে গেছে গণদোলাই। হে আবু তালিব বা যখন এন্তেকাল করে লাইফ সাপোর্টে আছে, নবীজি কুমিল্লা টাওয়ারও যাই কয় বা যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, আবু জাইল্লারে পাইছে আর মুগীরারে পাইছে, আমরে পাইছে। নবীজি কয় ও চাচা জান্নাতের টিকিট সিল ছাপ্পর আমার পকেটে আছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ও চাচা, আমি নবী জান্নাতে সিল মারি দিব, সিল আমার কাছে আছে। এবার আবু জাহেলের চোখ টিপ দি কয় আইসিইউর ভিতরে, ও ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্মরে তারপরে তরক করতে চাও? এরপরে আবু তালেব
মরবার সময় শেষ মুহূর্তে হুঁশ আছে, সে বলে আয় আয়, সে বলতেছে ও বাতিজা, ইয়া ইবনে আখি, ও আমার প্রিয় বাতিজা, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাআক্তার তু বিহা আইনাকা, যদি আমার এই দেশবাসী খারাপ না জানতো দল ফালতানির, তাইলে আজকে আমি কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করতাম। এ ফাঁকে আজরাইল আলাইহিস সালাম হাওয়া ছাড়িয়ে দিছে, চির জাহান্নামী, তারে আগুনের স্যান্ডেল ফরাইছে, মুসলিম শরীফের আদেশে, ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের স্যান্ডেলে আগুন হাদায়াতের মাথা টকবক টকবক করে। এতে কত বড় কাট্টা মুমিন, খারাপ মুমিন নয়। এটা কেন বলতেছি বুঝবেন, স্তরে স্তরে কথাগুলো ধীরস্থিরভাবে আমি বলবো। হেতে যখন আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে পড়ায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, হেতে খুতবা দেয় কত বড় হুজুর আবু তালেব, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা বাইতান হারামান আমিনান ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু বিহি ফাতামিন কুরাইশিন। কি সুন্দর খুতবা দেয়, সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কা হারাম শরীফ বানাইছে। আর আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর সকল যুবকরে একসাথে এক পাল্লা রাখলে যা যোগ্যতা হইব, আমার ভাতিজার যোগ্যতা আরো বেশি। দেখছেন নি হাতে, এই কথা শুনলে বোঝা যায় তার মতো মুমিন মুত্তাকি দুনিয়াতে, কিন্তু আসলে কি হেতে হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব বা নাড়াবিতে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, ঠিক না? তারা হজ পালন করতো, নামাজ কালমা হেন না, আগের যুগের জ্ঞান ঠিক আছে, লাভ নাই। মেইন হচ্ছে আপনার ইমান, আপনি রাসূলকে মানেন আপনার সাইয়্যিদ হিসেবে, আল্লাহকে রব হিসেবে, উলুহিয়ত খুলুহিয়ত রুবুবিয়ত আইনদাতা বিধানদাতা হিসেবে মহান রবকে আপনি মানেন, তাহলে আমল কম হইলেও আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি আফসোস করবেন। আরো একটা আফসোস 2 নম্বর রাজত্ব নিয়ে, ইন্না আনসারনাকুম আযাবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সংক্ষেপ বলি, কাফেরেরা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং সংসার 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট নেতারা ব্যাকে মিলি কইবা আল্লাহ কেন নেতা হলাম রে আল্লাহ। আজকে এই খুশির দিনে, জান্নাতে যাওয়ার দিনে, আমরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আজকে যদি মাটি হয়ে যাইতাম, ইফ তারপর ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার ডাস্ট, আজকে যদি মাটি হইয়া যাইতাম আল্লাহ কত ভালো হইতো, আফসোস করবে। আর আমরা নবীজিরে লইয়া মহান রবের খুশিতে আমরা জান্নাতের দিকে চলে যাব। হেরা কি কইব, জো বাইডেনে কলজার মধ্যে স্থাপট দিব, আহ কি করলাম, কিনলে এত বড় বিজ্ঞানী হইলাম, কিনলে এত বড় রাজা হইলাম, এত বড় ব্যবসায়ী হইলাম, এটা না হয় যদি গরিব মুসলমান হইতাম আজকে তো আমি জান্নাতে চলে যেতাম। এই রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে করতেছে নি। 16 বছরে যা সুখ করছে, অন এক এক দিনে 1000 কোটি বছর যার কই, অন শুধু আল্লাহরে কইতেছে মরি না কা। নবীজি কইছে না, ফেতনাতে পড়লে মানুষ রু দিতে চাইবো, আজরাইল কই না রু অন নিবার টাইম হয় না। ইয়াতামাররাগু কামা ইয়াতামাররাগু দাব্বা, মানুষ কবরও যায় গড়াগড়ি করবো ফেতনার সময়, যেভাবে পশুও গড়াগড়ি করে, কুত্তা যেভাবে গড়া, ছাগল যেভাবে গড়া, এই ফিলিস্তিনের মানুষ রুদি বেল্লা গড়াইতে আছে। আল্লাহ কতক্ষণে বোমা তো আব্বল্লি গেছে গা, চোখ জ্বলি গেছে গা, মারো নাকা মারো নাকা। আমনে হাতের লোটা কবর দেখি গড়াইবেন। 10 বছর আগে আমার ভাই মরি গেছে, হেতেই বালা আসিল, কিনলেই ইচ্ছে না লুচ্ছে রু রয়েছে। এখন তারা কইতেছে কি মরি নাকা, কি কইতেছে, আফসোস করবেন। আফসোস করার আগে আগে সতর্ক হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। ফাফিরু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। 3 নম্বর হচ্ছে আয়ায় ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা দুনিয়া মুখী যারা ছিল তারা আফসোস করব, আল্লাহ কত মানুষ হাতের লোটা মাহফিল আইছিল, আল্লাহ আমি কিনলে আইলাম না, অনেকে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিছি, আল্লাহ দিয়া দিয়া তারা আজকে জান্নাতের দিকে যার গয়। আফসারি সাহেব 10 মিনিট পর্যন্ত খুতবা বিসমিল্লাহ চেষ্টা করছে, দিলাম না। হয়তো এটা দোয়ার বিনিময়ে তো আমি আজকে বাঁচতে পারতাম। আমি আমার জীবনের জন্য আগে কিছু কেন প্রেরণ করলাম না, এ ভালো কাজ করি বললে তারা আফসোস করবে। আফসোস করার আগে আগে সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে আফসোস করার আগে আগে আপনি ভালো ভালো কাজ আস্তে আস্তে শুরু করেন, ঠিক না?
সময় পাবেন না, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। ভূমিকম্প আইলে রেডি আছি আলহামদুলিল্লাহ, বিশ্বযুদ্ধ লাগলে রেডি আছি, যদি ঘরে শোয়া লাগে রেডি আছি, রাস্তায় শোয়া লাগে রেডি আছি, না খাই যদি মরা লাগে রেডি আছি আলহামদুলিল্লাহ। যদি 3 বেলা আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্টে যদি মরতে লাগি 4 লেনে আলহামদুলিল্লাহ। সব সময় আপনি রেডি থাকি। কিছু কিছু কাজ অল্প অল্প অ্যাকাউন্টে থন, একটা সুবহানাল্লাহ অ্যাকাউন্টে থন, একটা আল্লাহু আকবার অ্যাকাউন্টে থন, 10 মিনিট একামতে দিনের কাজ 10টা মিনিট অ্যাকাউন্টে থন। এগুলা আপনি রাখলে ভালো হবে, না পরকালে আফসোস করবেন, আল্লাহ কেন ভালো কাজ করলাম না। রব্বি লাউলা কারতানি ইলা আজালিন কারীম, রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। রবি ইবনে খাইসাম কবরের ভিতরে হান্দাই, এরপরে বোরে কইতো ইলারে বানলা কাফন দিবান বানছে, বাঁধি এরপরে কইতো রশি দিবান বানছে। তো বাঁধি আবার রবি ইবনে খাইসাম আল্লাহর ওলি, তো উনি আবার নিজেরে কো রবি রে আয়াতিজ্ঞা হরে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। হায় হায় রব, তুমি যদি আমাকে হাতির লোটা আবার প্রেরণ করতা। যুবকের হাতে মাহফিলটা করছে, 1টা বছর কষ্ট করছে, মেহনত করছে, ডিজাইন করছে, আমি মাহফিলের বিরোধিতা করছিলাম, আজ জীবন এটা করতে না, একাই মাহফিলটা চালাই আমরা আর আবার ফাটা। রবি নিজের নিজে আবার আয়াতিজ্ঞা করি, আবার কর রবি তোর আল্লাহ একদিনের হায়াত দিছে, অনকিতা করবি কর, বরে বলা কইলা আসি দে, আরে বান খোল খুলছে, কাপড় খোল খুলছে, দে উড়া কবর তো উড়া উড়েছে, উড়াই আবার বসে, এভাবে বসে হাতের লোটা কবর হাড়। এবার নিজের নিজে করে রবি ও তুই যে টাইম ফেয়ার দিছিলি, আর আল্লাহ তো তোর একদিনের হায়াত দিছান, কিরবি জিকির আজকে শুরু কর। এভাবে প্রত্যেক দিন কবরের প্র্যাকটিস করতো, হায়াতের শুকরিয়া আদায় করতো। তোর তো মাগনা হায়াত দিয়ে দিছে 60-68 বছর, তোর বুঝমতো তুই চলাছেন, তোর কি আমার কথা কি তোর ভালো লাগে নি, তুই আস তোর মতো। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। কত ছোট ছিলেন, হাতির লোটা স্কুলে দৌড়াদৌড়ি করছিলেন, যে বাইর লোকে দুষ্টামি করছিল, আমরা দুটোকে ফ্রেন্ড ছিলাম। হে দিন হয়েছিল যখন, ওরে প্রায় 30 বছর হয়ে গেল। তো এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই, না জাগিল চরা, আমার ভাবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায়া রে আমি ভাঙা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চায়া রে আমি ভাঙা তরি ভাইয়া। দেখতে দেখতে জীবন চলে যাচ্ছে। তো আপনি এগুলো দেখি শিখবেন। আপনার আব্বাকে জাজরা করে ফেলছে, আপনিও তো জানার দরকার মুসলমানের মেয়ে হিসেবে, আমিও তো চলে যেতে হবে। এই ফেরাউন্না সূরা হেতে, এই ফেরাউন্না ডাকাইতে হেতে রিজাইন লেটার লিখবে শুধু কেন? ফাঁসিনি ফাঁসিনি পৃথিবীর কত কত রাজা বাদশারা সূরা মরিয়ামে শেষ আয়াতে বলতেছেন আল্লাহ, হাল তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহুম রিকজা। নবী এই যে স্যালুট দিত আইলে জাঙ্গু স্কুলে 4-500 হলো আনে রবার টুঙ্গর, আবার বেহালারা ডলবিটা আবার কেমনে ঠ্যাঙ্গেকটারে আড়ে সেগাই সেগাই আড়ে এটারে এন্নে মেলা মেলা আবার হ্যাঁ হলদার নথিতে দিতে বারণ করো, বুট জুতার কুদানির লগে থাম যাইতো না। দেখ মহাগ্রন্থ আল কোরআন তোর ইনফরমেশন কি দিছে, হাল তুহিসসু মিনহুম রিকজা,
এই সমস্ত প্রতাপশালী রাজা বাদশাদের আজকে কি সেলুট শুনতে পাচ্ছেন নবী? আমি মারিয়াতেরে সোজা করি গেলি। কে কয়? কে কয়? আখুন কে কয়? 99 নম্বর আয়াত সূরা মারিয়াম। সূরা কি? হাউ তো হিসু মিনুম রিকজে, এতটুকু গুগলে লেস টোকাই আই যাবি। আয় আল্লাহর দিকে আফসোস করবার আগে আগে আমল কর। ঘাটতি অ্যাকাউন্টে কিছু ঢুকা, সোলা সালানি ঢুকাইছে, কিছু ইবাদত বন্দিকে ঢুকা। আলেম ওলামারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা, একামতে দ্বীনের রতন্দ্র প্রহরীরা, আমাদের কলিজার টুকরা, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখায়। ওই তো সে মাঠ পেরুলেই সে জান্নাত দেখা যায়। মৃত্যুর পর তোমার সে জীবন শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা। যে ব্যক্তি ভয় করে পথ জ্যাম, সন্ধ্যার আগে আগে অফিস দেখতে পাইতো না, সে 3টাতে ফার্স্ট টিপে 5টা বাজে উড়ে যায়। যে ব্যক্তি ভয় করে তার পথ বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। সন্ধ্যেবেলা রওনা দিলে ভোরের বেলা পৌঁছিয়া যায়, টার্গেট মোতাবেক পৌঁছিয়া যায়। হাদিসটা এতটুকু বলি, শেষের অংশ আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ নিজের মার্কেট থেকে তোদের জন্য একটা জিনিস কিনে রেখেছে। সবকিছুর মালিকে তো আল্লাহ, আবার কিনেও রেখেছে আল্লাহ। সেই মূল্যবান বস্তুর নাম জান্নাত, জান্নাত, জান্নাত। তিরমিজি শরীফের হাদিস, সহিয়াল তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সব তো আমি দলিল দিয়ে বলছি, আর আঙ্গো কেরামত বিনা দলিলও চলে। কখনো কে হুতি রয়েছে না কি হয়েছে, হ্যাঁ তুবা বানাও, তুবা বানাও। যারা হজ করছেন, উমরা করছেন, তুবা তুবির কারবার খেলা আসেনি, ঠাক গিরেছে সিয়ে লাগব। এটা জাল নোট। কি নোট? আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিলেন না, সাহাবীরা মসজিদে, সৈন্যরা মসজিদে কিছু ধরে তাদেরকে কবর দিছে, কেমনে জানাজা দিছে, কেমনে জিয়ারত করছে, লেখা আসেনি। ও মাঙ্গো জানাজা 2 নম্বর হয়ে গেছে, কিতা কিতা দিয়ে নে পিস্তল টিস্তল হলদা হাতের কিতা কিতা করো রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। নবীর 1 ক্লাস 1,85,000 সাহাবী, এগুলোর বউজিরা কেউ ইচ্ছা জিয়ারত করছে না, কবরে আয় শাড়িটারে এনে ধরি, ফুলের মালা দে, ফুলের মালা এনে শাড়িটা এনে ধরি। এটা জাল নোট। কি নোট? আর জোরে আল্লাহ রসুলের 554 জন সাহাবী মারা গেছে তো জিহাদের ময়দানে। হুজুর তাদেরকে কবর দিয়েছে, জানাজা পড়েছে, হাদিসে আসেনি, আসেনি, আসেনি হাদিসে। তা আল্লাহ রসুলের এই যে 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শুয়েছে, আমরা করছি মার হাওয়া, খুশি হইলাম ভাই, জীবনে এই কাজান ভালো হয়েছে। এই যে হিয়ানো 10,000 সাহাবীর কারো কোনো ইচ্ছা মাজার টাজার আসেনি, তো আঙ্গ তো সময় মাজার রেডি আইয়ে করতো। আচ্ছা মৌতা ব্যক্তির কোনো হাতের হোসাগরির দরকার আসেনি, কবর বেসিন না খাইবার সিস্টেম হলো এই ফেরাউন্না সোরা একাম হইলা পৃথিবীতে করছে, বুঝলি? হেতে আগে আসিল বোলা সরফেশনের তরমুজ সোরা, হেতে আর হেতে একদিন এই ডাব চুরি করে ধরা খাই, মার খাই হাতের লোটাতে গেছে বোলা, এখানে বুড়ি অজ্ঞ করিবা আসি তরমুজ বেশি এরবিনি, আমি তো বুড়া মানুষ লাইট ডারি না, বোলার তরমুজ বোল্ডার বোল্ডার বড় বড় কথাটা হারিয়েও এই হরিচুর অর্ধেক বেশি অর্ধেক হাতের পকেটও। এবার হেতে কিন্তু হইসা টুসা কামাই চলিয়েছে আঙ্গ ইয়ানে আঙ্গো হাতের লোটা। এবার রাষ্ট্রে কইছে পাহাড়ে একটা আজিমপুর গুরুস্থান লোক নিয়োগ দিব, কবরের খাতে আর কি কবরের অরা টরা দিব। এতে আবার মানুষ লাশ লইয়া এলে আজিমপুর গুরুস্থানে কইও ইয়ানো কিন্তু বাইল বালানো কবর দিলে কিন্তু আপনারা আটটা কই বলি যাই রিসিট কাটিয়ে ন কিন্তু লাশ উড়ে যাবে, কই লাশ ওড়ে না করতে খাই নাই করতে না কত কি করতে হইব বেহাকে তো মা বা আল্লাহ টান এই কিছু টিয়া দিবেন সব ঠিক হয়ে যাবে। এই পৃথিবীতে বড় সেটার এবার না, এই জন্য না হাতের ইন্না ইন্না নুনাজ্জিকা বেবাদানিকা ওয়া নুনাজ্জি আলিয়ামা নুনাজ্জি বেবাদানিকা, আয় তোর বডির আয় দিও এই কিয়ামত পর্যন্ত। এই সিটিং এর আল্লাহ আল্লাহ রায় দিছে, হাতে মাল টাল কামাই। এই মিশরের রাজা যার গেলে যে মরি দেনা বাড়ি গেছে গো, খাইতে খাইতে মাল ব্যাংক কিস্তি বাড়ি গেছে গো, কেউ তোমরা আসনি এইডি হুইস বেলা ইচ্ছা কোনো ট্যাক্স ম্যাক্স দেয় না আসি এটা হুসি কত কি চাকরি করস ক মা এই স্কুলের দপ্তর এটা আই কবরস্থানে নিয়োগ দিয়েছেন তাই গিয়া না, এত মোটা সোটা আছে বলা বালা, কিন্তু এ তুই রামিস তুই কহ কত তুই এত টাকা কত এনছত যা হবা না
এইভাবে মুদ্রার বেশি বেশি কমিশন খাইছি মাজার বানাই বানাই। তোর মতো শেয়ানা ফলাপ দরকার, যা বেটা তুই আর প্রধানমন্ত্রী, আমি মরি জেলে তুই ক্ষমতা। ভাগ্য আর কি, নৌকা চড়ার ভাগ্য কেন লাগে? মধুমতি নদীতে নৌকা চুরি করছো দেখে এগে কথা বুঝছেন নি? এই ভাগ্য লাগুন আর কি, ভাগ্য কম দিটা নেই, ভাগ্য কারো করে লাগা সাড়া ভাঙাই পারলে আল্লাহ। আর বেলালের আর আবু বকরের ভাগ্য লাগা জান্নাতে নিবে আল্লাহ। ইসলামী আন্দোলন করে বেলালের গ্রুপের লোকেরা, আবু বকরের গ্রুপের লোকেরা, তা আমির হামজা গ্রুপের লোকেরা, লিল্লাহি তাকবীর। আর আব্দুল্লাহ ইবনে উবাইর গ্রুপেরা নোয়া চড়ে ঠিক, দাঁড়িয়েও ঠিক, হজও ঠিক, কিন্তু ডাকাত, এতে মুনাফিকের পার্টি, এত ধর্মনির হ্যাক, এত ধর্মনির হ্যাক। মিল্লাতে রাসূলিল্লাহ কইছে তোর লাশ, আমি বাঁচি থাকলে তোর লাশ মিল্লাতে রাসূলিল্লাহ কেউ কইব তারে আমি ধর্ম, এতে কইতে হইব ধর্মনিরপেক্ষ। কথা ক্লিয়ার কাট, সোজা কথা, ঠিক না? তুই ইসলাম ভালো লাগলে ইসলামে থাক, আর ইসলামের যদি সমস্যা, ইসলাম তুই কনে যাবি, যা রশি লাগাই যা, কনে যাবি। আল্লাহ ক ফাইতি ন, তুই যদি ভালো না লাগে আই আল্লাহরে কোন দেশে যাবি? হ্যাঁ, ইল্লা বি সুলতান আনফুজু লা তানফুজু ইল্লা বি সুলতান। তুই কোনে যাবি? তামাম ওয়ার্ল্ডের সব সবরিটি আমি আল্লাহ, ফালাবি কোথায়? কথা ঠিক না? তো এবার এতে কারাইনা গেছে মরিয়াতে প্রেসিডেন্ট কে? তরমুজ চোরা কে? নাম কিটা? এই ফেরাইনা তরমুজ চোরা। এবার এত চিন্তা করতেছে আতির লোটা কি রে, একসাথে ডাব চুরি করছিলাম তোরা দাম পাইছো, এর হাতে কই আছে? কে প্রধানমন্ত্রী কারে বানাইব? ফেরাইনা প্রধানমন্ত্রী কারে বানাইব? অন্তত প্রেসিডেন্ট। আরে হ্যাঁ, ডাবসরের নাম আছে না? কি নাম? কোনছে নাম কি তার? হামাইন্না সুরা। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই করছে, আই লাভ ইউ। এখন তো কমে সুরা, এখানে তো দুনিয়াত নাই, তো এমনি বড়ি চালাইছে না। আর যেগুন গেছে এগুলো সে আনামাল যা কই কিলে থাস। কত রাত কাটা দিছ কোরআনের জন্য, রাত একখান দিলে অসুবিধা কি? আমি তো সকালে ক্লাস করার লাগবে, আর তো টাইমের দিকে সাম লাগে, নত ওয়াকফ করে দিতাম জীবনটা, সারা রাত চালাইতাম না। আমিন গো। এই হামাইন্না সুরারে ফোন করছে, দাদা কিতারে জনে প্রধানমন্ত্রী নিয়োগদের কত দপ্তর হান্দাইছে, হান্দাই গরু চোরার ইয়ানো যাইতে কত দপ্তর আঁটি যান লগে, এবার লগে বই বুঝছেন নি। এবার কিরে তুই ইয়ানে এত বড় রাজা বাদশাহ হয়ে গেছ, এত বড় প্রেসিডেন্ট মন্ত্রী এমপি, ইয়া তুই ইয়ানো ফেরোইন জানো দোস্ত মুখ সামলা আসলে কি না কোন ভুল দেই এর কোন আর হামাইন্না দেখছো ঠিক 100 টাকা ডাব চুরি করছিলাম কত তুই ইয়ানো প্রেসিডেন্ট কেন হইছ? ও কিসমতে তোর মুখ চুরি করি হইছ আমায় গেছি করে ডাকাত দিকে ইয়ানো যায় কারবার খেলাই আজিমপুর গোরস্থান বেশি আল্লাহ দিছে আর কি নসিব, আর কি নসিব। কত তো আর কি লেজ্জত করি তুই তাই অস্তে কো ইয়ান সচিব আছে ৩৭ জন, সহকারী সচিব আছে তারা আরো কতজন, যুগ্ম সচিব, তারপরে উপসচিব, ডিসি আছে ৬৬ জন। কিতে কষ্ট করে মানুষ থাকবে নি। আর দুনকা বন্ধু ক্লাসমেট ঠিক তবে তুই তাই করি করছে করে ভাই মুখ দিয়ে চলিয়ে যেত ব্যাগের হরা দি কখন তোরে বহুত কষ্ট করি এত বছর আমি উদ্দেশ্য করছি, তুই আর বহুত কষ্টের ক্লাসমেট ডাবসর একসাথে দুনো ভাই ডাবসরি করে হরিচ্ছর খাইছিলাম, তুই আজ থেকে প্রধানমন্ত্রী কোয়ালের কি যা করি দোনো ভাই একসাথে মিলিজুলি করি তো মানুষের সামনে তুই আর সার কইস জি বস ইয়েস থ্যাংক ইউ ঠিক আছে আর ইজ্জত থাকতো মতো ইজ্জত ফানসারে যাইব। এই পৃথিবীতে এই কবর ব্যবসা কে করছে? এখনো সে কবর ব্যবসায়ীরা আছে কিনা? তোরে মাজার বানাইতে কইছে কে? আমরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আমরা কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য আমরা বাউন্ডারি দিব। তোর লাল সালু টাঙ্গায় বাতি টাতি জ্বালায় তুই ধ্যান তো করবে তোর কইছে গে তুই সিটিং বাউলের ঘরে লই কথা বুঝছেন নি একটা গ্যাং তৈরি করছে আলগা সালগা গাইবার লাই। এটা জায়েজ কোরআন সুন্নাতে কোথায় আছে এই পদে এই সিস্টেমে আয় করে খাওয়ান, এই সিস্টেমে মাল খাইলে জায়েজ হইব? এইটা কি হইব? হারাম। হারাম স্ত্রী সহবাস করলে কি হইব? কোলামাই হইলে কি হইব? জার্গো হইব। কি হইব? কোরআন সুন্নাত থেকে দলিল দেন না। আল্লাহ নবী ইনকামে যতগুলো বাইর করছেন, এই যে আমরা লেকচার দিচ্ছি, দ্বীনের তালিম তরবিয়ত শিখাচ্ছি, ওলামায়ে মুতাআক্খিরিন যেটা জায়েজ ফতোয়া দিচ্ছেন, সম্মানী নেওয়ার পারিশ্রমিক নেওয়ার মূল পুরস্কার আল্লাহর কাছে আছে। আমিন কো। আজ আমরা মহাস্থান গড়ে গেছি বগুড়া জিয়ারত করিবার লাই,
গাঁজার গন্ধে শুধু জানেন কইলেন জিলিরিটা মারতে আসেন ফিকাপ মারে আর দাঁড়িয়ে মোছে এত রক্ত। আল্লাহ নবী মোস রাখার পর শিখেছে না কাশ্বর সাহারে মোসরা এতের মো সারিয়ে নত্তরে গেছে কি খুনখুন্না গন্ধ কয় মা গো মা। আর নিচে কি অবস্থা আল্লাহ কইতে পারে এতে নিচে তো মনে হিতে করি করি জান লাগে মনে। মাজার কমিটি হইছো, হ্যাঁ মাজার কমিটি আল্লাহ রসুলের ধর্মের সাথে ফাইজলামি করছো। মাজার আমরা ওলামায়ে হক্কানি রব্বানীরা সংরক্ষণ করব, আমরা জিয়ারত করব। তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, ইসলামী আন্দোলনের কাজ নাই, তুমি মাজারে কেন থাকো? মাজার জিয়ারত আমরা করবো আল্লাহর ওলিদের, তুমি মাজার থেকে বেরিয়ে যাও। আলেমের আওয়াজ তুলুন। এটি 43 বছরে কইছিনি কেন কইয়ের এ ফিকা পার সত্যি। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে আল্লাহ গায়রিল মাকদুবি আলাইহিম কইছে আল্লাহর গজব রক্তের উপরে। মাকদুব মানে কি আল্লাহর গজব কারে? ইহুদিদেরকে। দোয়াল্লিন মানে খ্রিস্টান। এইটা দিয়ে তো সূরা ফাতিহা পড়ি আনা নামাজে যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কথা ঠিক কিনা? গায়রিল মাকদুবি আলাইহিম তো উপরে আল্লাহর গজব বড় এ কথা কই আমরা ওয়ালা দোয়াল্লিন আমিন কই তারপর নামাজ পড়ি। কত দুঃখে আল্লাহ তা করে আল্লাহর গজব দিছে। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে এটা বুঝাই ফেললা কই আর কি। আল্লাহ কয় ধর আঙ্গ ইসুফের আর নবুর বোঝাচ্ছে বই দুঃখ করে বই হাতে মানুষ ন আর জামায় কত কিছু করছি সোনার রথাতেল্লা কয় করছি হাতে হারামতো কদূর স্বীকার করে না। আল্লাহ যদি মানুষের মতো ওই প্রিজেন্ট করতো স্টাইলটা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের কত কিছু করলা, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আয় তারা বানাইলাম, হাত পাও দিলাম, হেতে আর এগেনিস্টে মূর্তি বানায়, হেতে আর এগেনিস্টে শিবলিঙ্গ বানায়, হেতে পূজা করে, হেতে আরে আয় এত সুন্দর ছবি দিছি, হেতে যেন কিতা কিতা বানায়। আয় রবের চিনল না। দেখছেন আয়াতের ডংটা কেমন, খেয়াল করেন কোরআন কি মজার জিনিস। আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি। দেখছেন মনে হয় যেন দুঃখটা আল্লাহ কার কাছে কর, আল্লাহ তো দুঃখ নাই। আহা নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আরো একটা আয়াত পড়ি আমি স্টুডেন্ট মনে মনে আসি আল্লাহর লগে কিতা কয় আল্লাহ জানাচ্ছি সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। মহিলার অজ্ঞ যুক্তি করি কয় না আহা বোন নেকলেস বেচছি, হার বেচছি, আর বার বাইগো বাই জমি বেশি এলেছি, হরিচ্ছর দোয়ানান বেশি এলেছি, কুত্তার লাই তারা ইটালি হাঁটাইছি, এত মোড়া হয়েছে, এত মাতার এলোই তাই ফিলিপাইন বিয়ে করছে, ফিলিপাইনি। আহা বোন ও বোন গো হো নসিব। আয়াতটা দেখেন ঢং কেমন, এটা বালাগাতের কায়দা তো। ইমাম হাসানুল বান্না এই তাফসীরে ফি জিলালিল কোরআন লেখছে কে? শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাসবিরুল কোরআন দিয়ে লিখছে। এইভাবে কিছু স্টাইল লিখছে কোরআনের শৈল্পিক স্টাইল। তা আমি এগুলো পড়ে দেখলাম যে আল্লাহ এই স্টাইলে ক হো আই হাতে রে সামান্য নাফাক ফানি দিয়ে বানাইছি, যেটা হাতের বার চ্যালেঞ্জার 5 দিয়ে বার হয়েছে, আরেক মুতের রাস্তা দিয়ে নিছি, হাইজার রক্ত খাওয়াই ফাখালাকনাল ইনসানা মিন নুতফা, নুতফা মানে বীর্য, ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতরে বানাইলাম আমি এত সুন্দর আফসারি, ওরা এত আল্লাহকে মার্কেটিং করে, আল্লাহ কো দেই না, হেতরে বীর্য দি বানাই, হেতরে বিমান বানাইছি। এদিন মালয়েশিয়া দেখলাম ও টার্কিশ এয়ারলাইন্স কত বিশাল বিমান, আমাদের মালিন্দ বিমান 10টা হেতের হাটের ভিত্তে হাঁটা যাইব, 16টা চাক্কাতে হাতে বই রয়েছে, হাজার হাজার মেট্রিক টন, ক হাজার যাত্রী কে জানে। ফ্যানের ভিতরে তো শুধু মাল আর মাল। হেতে ধরতেছে কিতা ফাঁকাটা বাতাসেরে, বাতাসটারে এমন ভাবে গায়ে বেড়ে ধরে, বাতাস কি দেখা যায়? ফাঁকা গায়ে বেড়ে ধরতেছে, এ বাতাস ধরলাম তোরে, বাতাসটারে ফিরি রানওয়ে হানি বানালায়। যদি 100 টন রড দিয়ে বিমানটারে খাড়া করান, খাড়াইবে না, রানওয়ে সছিদ্র হয়ে যাব, বিমানও খাড়া হয়ে যাব। হেতে রবারের মধ্যে চাক্কার মধ্যে বসে এই মানুষই দিল, হাতে যেভাবে চলে ফাঁকাটা, দোনো দিকের ফাঁকাটা বাতাসটারে এমন ভাবে ধরে, বাতাসকে দেয়া যায় এলমে গায়ে বিড়া,
গায়েবের ধরে যেভাবে মেলা মারে, 1000 টন বিমানে 1000 কিলো স্পিরিটে 36,000 ফুট উপর দিয়ে তুর্কি চলে যায়। তুই এদুর বুঝ, তুই বাতাস ধর তুইব, তুই 100 টাকা সিম বেশি কিতা কিতা তুই 1600 টাকা বেচতি রস, তুই কালাহারা এটা লোহা কত চুম্বক কত দিয়ে আড়ানা যেটা কুত্তা মতে টাওয়ারের ইয়ানো চ্যালেঞ্জার 5 খাড়ায়, তুই বন্ধা এদুর বুঝ, তুই আর বেলা আইসো তার ফাইজা হুয়া খাসিব। আল্লাহ কি সিস্টেমে কথাটা বলেন, আহা বোন গো, আল্লাহ কি বইন আছে নাউজুবিল্লাহ মুনাজ্জাহ। আল্লাহ এইভাবে স্টাইলে আয়াতটা আমার কাছে এমন মনে হয়েছে, হেতেরে আয় ফায়ে তাকিবি দিয়ে কয়, হেতেরে আয় জো বাইডেনে রে, পুতিনে রে, কিং জমে রে, এ সামান্য কতর এই এক কাতরা পানি দিলাম আছে না, ফাঁক পানি খুনখুন না গন্ধ, কত দুর্বাস, ঘামের কত গন্ধ, হেতে না খবিষ্য আনি দিয়ে বানাইছি। আর হেতে আয় আল্লাহর বিরুদ্ধে, আয় আল্লাহর মার্কেটিং করে, আরে বেলে দেয় না। এতে কম্পিউটার বানায়, স্যাটেলাইট বানায়, এতে তাম পৃথিবী কন্ট্রোল করতেছে রাডারের মাধ্যমে। বিমান কন দি যার জাগাত বই হাতে বিমানের হত দেয়া, কন দি বোমা হামলা করব জাগাত বই দেয়া, এত নম্বর ফ্লটে মারো, এত কিছু বুঝলো গো। আয় রবের চিনল না। আল্লাহু আকবার, কি জবাব দিবি রবের সামনে? এ কোরআন দেখছো তুই তো করে কত রঙে ওয়াজ করে, আল্লাহু আকবার, কত রং বেরঙের ওয়াজ সে করতেছে। তুই আইজো কত তারে খুলি চাইলি না। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা বানাও, নবীওয়ালা বানাও। আল্লাহ পৃথিবীর সব চলে যায়, যাক ইমানটা যাতে আমরা হারা না হই। আল্লাহ কোরআনের মশাটা কলজের ভিতরে ঢুকে দাও, নবীর প্রেম কলজের ভিতরে ঢুকে দাও, ইসলামী আন্দোলনের প্রেরণা কলজের ভিতরে ঢুকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হাতের লোটার জমিনকে ইসলামের আন্দোলনের ঘাঁটি বানাও। তো এরপরে সংক্ষেপে বলি, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করিব। হায় হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিজ ফুলানান খলিলা। এই 11টা জিনিসের মধ্যে এটা 4 নম্বর। মানুষ আফসোস করবে, আল্লাহ কিনলে হাতের লোগায় হাঁদাইলাম। আসিলাম এই ইন্টার পড়ি, হাতের লোটা ভালো ছাত্র, নামাজ কলমা করছি, ঢাকা ইউনিভার্সিটির টিকি গো মা, মা কয় কিনলে গো, এই জনটা মনটা রেন্টার লগে হাঁদাইলাম, সাগরীয় সবুজ আকাশের লগে, হেতাগর লগে হাঁদাইয়ে 2 নম্বরই ব্যবসা শিখে গেছি, মাইয়া লয়ে আডি উডি চাই, মাইয়া ব্যবসা শুরু করে দিছি। আহা, আয় যদি লালমাই কলেজে পড়তাম, আয় যদি ওলামাই কারামের লগে থাকতাম, আয় যদি ইসলামী আন্দোলনের লগে থাকতাম, আজকে তো আয় সারি যেতাম না। আয় কিনলে গো এত লগে হাঁটলাম, কিনলে গো আয় জাতিসংঘে হাঁদাইলাম, কিনলে গো আয় কিংজমের ভিত্তিতে হাঁদাইলাম, কিনলে গো আয় এই ফুতিনের দল হাঁদাইলাম, আমি যদি এক দোকানের দল হাঁদাইতাম, আমি যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে হাঁদাইতাম, আমি যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে থাকতাম, তারে যদি আমি বন্ধু বানাইতাম, আমার আজকে কত ভালো হইতো। আফসোস করবে মানুষের বন্ধুত্ব নিয়ে। ও যুবক, ও যুবতী বোনেরা, খারাপ মেয়েদের সাথে চলিও না প্রিয় বোন। তুমি গ্রাম থেকে গেছো শহরে, পড়ো আলহামদুলিল্লাহ, এই খারাপ একটা মেয়ের সাথে যদি মেশো, শেষ। এ আশাগ্রস্ত রান্ধি নিউজে আইব, আজকে তিনি এই ছাদিবা রজনীতে মেঘিলা রাত্রে হাঁসের গোস্ত বেঁধেছেন, শুনছেন নাকি? হাঁসের গোস্ত রান্ধি খবর নিউজে আইয়ে, জারগামিতা দেখছতি নষ্ট। তো বন্ধু বানাইতে বুঝিও নি, বন্ধু বানাইবা এমন বন্ধু বানাইবা যার সাথে তোমার হাসর নসর হবে। পরম বন্ধু আগে আল্লাহকে বানাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাও। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। একটাই বন্ধু আছে, তার কাছে সব কথা খুলি কম যায়, আর কাছে যার কাছে কইবেন মনের কথা কইয়ে লেব, হেডও থাকতো না। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি
প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা রসুলকে প্রেমিক বানাইছি, আমরা রসুলকে বন্ধু বানিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসে বলতেন, খলিলি, আমার প্রিয় বন্ধু। নবীজি আমাদের প্রিয় বন্ধু। আমাদের প্রিয় বন্ধুকে তার সাক্ষাতের অপেক্ষা থাকেন, কবরে তার সাথে দেখা হবে। 3 নম্বর প্রশ্ন যখন করবে আমাদেরকে, হাতির লোটা কবরের ভিতরে কেউ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পৃথিবীর কোনো বন্ধু নাই, কোনো ক্ষমতা নাই, কর্মী বাহিনী নাই। মদিনার নবীকে এখানে প্রেজেন্ট করা হবে নূরের ছবি নিয়া। মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, কে গো এই সুন্দর এই মানুষটাকে কি তোমরা চেনো কিনা? যদি নবীর আশিক হন, নবীর আদর্শ উদ্দেশ্য নমুজা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি চিনবেন, বলবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর আদর্শ না মানলে ওই অমুক নেতার আদর্শ, অমুকের সৈনিক, লড়াই করো, আপনি কবেন লাদ্রি লাদ্রি, তখন আপনার মাই। তাহলে নবীর সাথে ভালোবাসার দরকার আছে নি? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি ওয়া ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ আতা'নার রাসূলা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তামাম পৃথিবীর মানুষ আফসোস করব এই একটা আনুগত্য নিয়ে আফসোস। কেন এরিস্টটলের মতবাদ বানলাম? কেন এই প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন, এই বিধান, এই বিধান, এই সংবিধান, এই বিধান, এই অর্ডিন্যান্স এরিস্টটল, প্লেটো, উড্ডুলসনের এডি মানলাম? কেন মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করলাম না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাহগুলোকে মানলাম না? আফসোস করবে। শোনা বন্ধুরা, যারা তামাম পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতভেদ লই মানতে আছে, মামু আকাবির, আফসোস করবে আমরা কেন রাসূলকে সরাসরি অনুসরণ করলাম না, কেন আল্লাহকে করলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমিন। ওয়াও, আফসোস করবে কেন কেন আমি মানলাম না। তারপরে 6 নম্বর হচ্ছে তারা আফসোস করবে আদর্শ নিয়ে। হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অবলম্বন করতাম, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে দেখবেন আঙ্গুল কামড়াবে মানুষ,
জো বাইডেন, কিং জম, বড় বড় মন্ত্রী এমপি আঙ্গুল কামড়াইবে। ইয়াদু জালিম আলা ইয়াদাহি, শাব্দিক অর্থ হচ্ছে হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা হচ্ছে কুল নিয়ে শব্দ সেন্টেন্স আছে, কুল মিনিংস হবে জুজ, আঙ্গুল কামড়াইবে। এই হাসুর মাঠে 50,000 বছর দেখবেন জো বাইডেনে আঙ্গুল কামড়াবে এইভাবে। কিটা করলাম, কেন মোহাম্মদের মানলাম না? কামড়া কে কয়? কে কয়? জোরে বলেন, কে কয়? কোন সূরা? ওই দেখেন সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। সবাই আফসোস করবে, রোনালদিনহো আফসোস করবে, আল্লাহ ঠেঙ্গরে এমনি ইচ্ছে করে গোল দিয়ে এলেছে। জিদান, মেসি ভাই, হযরত আল্লামা মেসি ভাই দিতে হারে না, ম্যারাডোনা হারে না, তারপরে ফেলো হারে না, পেলো। ও আল্লাহ কি করলাম? আফসারি ভাইতে কইছিল গুগলে তো একটা ওয়াজিটি শুনছিলাম, ব্রাজিলে বই বই। কি করলাম? সব প্লেয়ারেরা তাম পৃথিবী যারা জয় করছে, বিমান বানাইনারা, কম্পিউটার আবিষ্কার করিনারা, পারমাণবিক বানাইনারা, আলফ্রেড নোবেল, আমার ভাই সাহেব আপনি দিয়ে আঙ্গুল কামড়াইব। এত কিছু না হই, মোবাইল বিজ্ঞানী না হই, যদি মোহাম্মদ সাল্লামের যদি বন্ধু বানাইতাম, খলিল বানাইতাম, ইয়ালাইতানি ইত্তাখাযতু মা রাসূলে সাবিলা, আমি যদি পথ মত আমার সূত্রগুলো সায়েন্স যদি মোহাম্মদ সাল্লামের লগে মিলাইতাম, ওনারা যদি আমি মানতাম, কামই গেছিল যত হয় 12,000 হুর লই জান্নাতের দিকে চলে যেতাম। ফেরেশতাদের করলে আল্লাহ মিছিল দিয়া কাইলা দখুলু ফিহা সালামা সালামা, যে একটা হাসি চলবো, হা হা দাহিকাতুম মুস্তাবশিরা, সুবহানাল্লাহ কয় না? হাসতে হাসতে যায়। আরিকাতুন নিসা, আপনার ওয়াইফের দিকে এমনি এতের গা ডালান দিকে দে, বাইরে একটু সিবি দেসা দে, থাইল্যান্ডের মতো একটু মেসেজ করে দে, 12,500 করে মেসেজ করবো। আর মেড ইন জান্নাতের সারাবান তহুরা বেনসা সিগারেটটা লয়ে জোবাড়িনির ভাই কেমন লাগে? আপনি যখন এই ডায়লগটা দেখি হেতি আপনার দিকে চাই, মাথা মাথা বানাই দে, বানাই দিব। সূরা ইয়াসিনে কয় আরিকাতুন নিসা শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা আরাইকে ইয়ানজিরুন। আল আরাইকে মানে বক্স খাট, ইংলিশ খাট, সোফা সেট, আরিকা এমনি ঘর আরিকা যাচ্ছে থাকবেন, এলো বাপ পাচ্ছিল আসবেন দাহিকাতুম মুস্তাবশিরা। কে কয়? আতুল আকিচ্ছ রেডি আচ্ছা থাকো, কে কয়? আল্লাহ কয়। জোরে আল্লাহ। আঙ্গুল কামড়াইবো আমার ভ্লাদিমির পুতিন। গেছিলাম তো মিডল ইস্ট রক্ষাল্লাই রে, কাবা কাছুরি পর্যন্ত গেছিলাম। এরে যদি কলমাটা হরিয়ে লাইতাম খানায় কাবার ভিতরে, এই বা ভ্লাদিমির পুতিন যদি কলমা হরে, কাবা ঘরের দরজা তার জন্য খোলা। আল্লাহ আমার ভাইকে কবুল করো, নেতানিয়াহরে কবুল করো। ইহুদির করে কবুল করতো না, এগুলো নষ্ট জাত, এগুলো তো আল্লাহর গজব হয়ে গেছে। ওই নবী রাসূলের মারণের কারণে ওই হাসি দিছে, ফাঁসি দিয়ে আবার গেড়ে রক কাটিয়ে লেছে, তো এগুলো তো আল্লাহর গজব হয়ে গেছে। কিছু লোক আছে লাইন আইতো না, এটা জাহান্নামের লাই বানাইছে আল্লাহ। আল্লাহ জো বাইডেনের কবুল করো। এখন দেখছেন নি রাজা বাদশার জন্য তো খানায় কাবার দরজা খোলা, একটু রিকোয়েস্ট করলে কাম হয়ে যায়। আর আড়া তো যাই তো হারিয়েন না। আরে ভ্লাদিমির পুতিন যদি জো বাইডেন যদি খানায় কামা যায়, নামাজ পড়তো, আল্লাহর যদি পাইতো, আমার ভাই আমাদের সামনে আগে জান্নাতে চাইতো। হাদিসে আছে দুনিয়াতে যারা সম্মানী জান্নাতে গেলেও আল্লাহ তাকে বড় প্লেস দিব। আমার জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, মেসি, নেইমার, হ্যাঁ, তারপরে আরো কারা কারা আছে না বইনেরা না একেরা, কেমন এরা যদি জান্নাতে আমাদের আগে যায়, আমাদের তো খুশির সীমানা নাই। তারা আমাদের আগের বেঞ্চে বসবে জান্নাতে নবী রাসূলদের সাথে, কারণ দুনিয়াতে তারা ফেইসার। একটা আশজাবকের ইতি আছে না, 16 মিলিয়ন ইতির ফলোয়ার্স। আমি অবাক হয়ে গেছি। আমি এর টাইম লাইনে যাই হাঁদাইলাম, এবারে হাঁদাইলাম সে কিতে আছে। ও না পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোক একেবারে ফলোয়ার্স, আর আয় রবিকের ফলোয়ার নাই। কতক্ষণ কয় আর ফলোয়ার নাই। তুই কেমনি ক্রিকেট খেলার হেতেরও 16 মিলিয়ন ফলোয়ার হেতের কিতে হেত একটা বার যে টিপ দিছে ফলো তোর শেষ মতো ফেরেশতারা আঙ্গুলা ডালাইব, তোর বেতাইব, ফেরেশতারা আবদে ঠাস করে দিব মরি ডাকাইতে রোলা মরিচ্ছা। তুই এ হাতে আলেমোলামারে না ফলোয়ার হইবি, কারণ তুই ওকে কমেন্টস করলে কোরআনের আয়াতটা লক্ষ লক্ষ লোকের কাছে গুগলে পৌঁছাই দিব। তুই তো এটা তো দেখছা, শেয়ার করছা, লাইক করছা, কমেন্টস করছা। তুই টেকনোলজিতে ভিসাই রইছ, কোরআনের সাবি ধরে রইছ, তুই হেতের ফলোয়ার্সর হেতের কিতা আড্ডি খেল আড্ডি মাগো কোন ঢাকাইতে ওইটা আবিষ্কার করছি, আড্ডি খেলা না মারা।
এটা জাফান নিষিদ্ধ, মারিয়ে লেবো জাফান, এটার নাম মানে গিরে চেঁচিয়ে লেবো। একটা ইনিংস কিন্তু 16-17 ঘন্টা লাগে, কথা ঠিক কিনা? আরো কে কে এটা টিম ধরে, কিতা ধরে, টিম ধরে, হোলা হালে, হোলা হালে তাকে কইছে কবে বরে সাইলেন্ট চলো, কষ্ট হয়। তাইলে রাসূলের অনুসরণ, রাসূলকে পাই আমরা খুশি না বাজার? আমরা গেইনার, আমরা কি এই পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে শেয়ানা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভারেরা, প্রেমিকেরা। শেয়ানা কারা? আমরা কলেজে যাই, স্কুলে যাই, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাইতে মাইয়াগোর সামনে না কলার টালার আসা, কলার দরসা বাইজান না কেন শেয়ানা কারা? লারা খাবাই কর শেয়ানা কারা? এই মোবাইল বিজ্ঞানী শেয়ানা ন, এই ক্যামেরা বানান্য শেয়ানা ন, বিমান বানান্য শেয়ানা ন, রাডার বানান্য শেয়ানা ন, রকেট বানান্য শেয়ানা ন। এই গ্রহে আল্লাহর কসম সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে যারা রাসূলের সাথে ভালোবাসা করছে। আফসোস করব তারা। কদ্দুর গেছিলাম, কদ্দুর 6 গেছি, এবার 7 সহযাত্রী। আফসোস করব, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। দলের লাই আফসোস করব, আমি যদি আজ এতটা দলের ভিতরে থাকতাম জান্নাতে যাইতাম গা। আর অন্ত এই 16 বছর তো আমার সালামত এন মাহফিল যে হিসি চাইতো, আহা আর বাইরা ডরে আমার লগে হাত লাগাইতো না। হাত লাগাইলে মাইন্ড করবো, দেখছো তুই গাঁতির লগে গাঁতি লাগছে, এল্লার বাইরে হেন্দে হেন্দে থাকতো। হাসর মাঠে আফসোস করবেন আমরা যদি সঠিক দল নির্বাচিত করতে না হারেন, সঠিক দলের সাথে ভালোবাসা যদি তৈরি করতে না হারেন, আফসোস করবেন। আর আফসারি তো কইছিল হেমিয়ার দলের দরজা খোলা আছিল, আমরা যাইলাম না। আর যদি যাইতাম আবু বকরের দলে যদি যাইতাম, ওমরের দলে যদি যাইতাম, কারবালাতে হোসাইনের দলে যদি যাইতাম, ফাফুজু ফাওজান আযীমা। কয় কিনলে তাগল লগে ছিলাম না, এটা আফসোস করবো। এই পৃথিবীর 900 কোটি মানুষ আফসোস করবো, কিনলে মুসলমানের দল হান্দাইলো না। জাতিসংঘ যতক্ষণ গেছে একটু আফসোস করবো, কিনলেই ইসলামী সঙ্গে হান্দাইলাম না, কিনলেই এরদোগানের সঙ্গে হান্দাইলাম না, কিনলেই তারপরে ইরানের সঙ্গে হান্দাইলাম না, কিনলে আরাকানের সঙ্গে হান্দাইলাম না, কিনলে মুসলমানের বাংলাদেশের সঙ্গে হান্দাইলাম না। আহার আয় কিনলে হাঁটার দলে গেলাম, এই হেতাগো দলে হান্দাইয়ে না, অস্ত্র দিছি, সৈন্য দিছি, ব্যাগ মারি তুজ্জা, ঠিক না? দেখছেন নি কোরআনে কেমনে টর্চলাইট মারে? কোরআনে জাতিসংঘ অফিসের ভিতরে টর্চলাইট মারি দেয়া কি রে, কিতা করছ ইয়ানো? আফসোস করবি তো ইয়ানো, তুই বুতিরিছ কিতা কিতা হং ঠ্যাং থরো হইছ, তুই জাতিসংঘ মহাসচিব হইছ, কার আফসোস করবি? মুসলমানের সঙ্গে হাতালি দেখা, ফাফুজু ফাওজান আযীমা, বুকেরে তামাইবো, আফসোস করবো। এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস করবো আল্লাহ কি করলাম, কেন আমি মুসলমানদের দলে ছিলাম না। তোরা ঠকছ না জিতছ? আল্লাহ আই লাভ ইউ দে, আল্লাহ আসুরা, আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ খালি মাইয়া করে কস, আল্লাহরে কই হইলে মাইয়ারে কইস। তোর লাভারে বানাইছে কে? আল্লাহ। আল্লাহরে আগে আই লাভ ইউ দে, আল্লাহ কিনে দিও না, মসজিদে যাস না তুই, তুই কলজের ভিতরে গাঁতি রেখতে চাচ্ছি, ধীরে কলজের ভিতর গাঁতি রেখে তোরে, কোন দিকে গাঁতি রাখবি? তোর কলজে আসেনি, শেষ হয়ে যাবি, কবরও হতো আলাইব আল্লাহ। তুই কলজের ভিতরে মসজিদের গাঁত, মসজিদের বরকত তোর বউ আইব আল্লাহর রহমতে, তোর গান হবে এভাবে অ্যাকশন, রেডি রে? কলজের ভিতর গাঁতি রেখে তোরে, ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রেখে তোরে, তুই এলে আর কলজের বড়ু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দা দোকান, আড্ডা দিতে না যাই ওমায়, সিয়রট খাইতে না যাই ওমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে। নাই তো মসজিদে মুসল্লি। এই ফজরও দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম 3 জন, কেউ নাই, সব ঘুম যায়। এই ভোরবেলা ভূমিকম্প আইব বাংলাদেশে, ঘুমাতাল্লা দেখবো, এই সময় তো মারতে সুবিধা, আধা ল্যাংডা থাকো, অনেকে তো হাফ পেন হিন্দি হতে, অনেকে তো আরো মশাল্লা ল্যাংডাই হতে, তো করে ল্যাংডা হিডাইব, তাহলে বেতাইতে সুবিধা হইব, ফেরস্তার ফাঁসার মধ্যে বেতাইব, খাই আরো মোড়াও লেই রাখ।
বলে আফসারি তুমি আর নাতির বয়স হনো হানা হানা কথা কও যা পাইছো মনসে মাইক পাই কোরআনে কারিমে 40 রকমের আযাব আছে আকসার আয়াতে কারিমা ভোরবেলা ফাসাহাতুম ফি দিয়ারিহিম জাসিমিন এই ভোরবেলা আযাবগুলো আছে এসব ঘুম মজা লাগে তো মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাও বুড়িগা কইরে তোমার ছাড়া ভালো লাগে না একটু বাইরে কত শরীর গরম করে দাও না বাউ কি কম্বল আনছে আর হতে হানি সাটি হয়ে গেছে কই আর জোয়ান কালের হে বুড়ি কম্বলে বালা আইও বাইর দিকে তারে বলাইতেছে আসসালাতু খায়রুম মিনান নাও এতে বুড়ি রে অনেক ভালো লাগে তুমি আর কাছে আসো এই জন্য এই ভোরবেলা ফিটাইতে সুবিধা হইব আধা ল্যাংডা ধরবো তোরা আধা ল্যাংডা সেভ কর লেখ আর কথা লেখি রাখ এটা আমার কথা না আমার রবের কথা হাজা কালামু রব্বি এটা আমার মহান রবের কথা তখন আরো দুইটা রয়েছে সহযাত্রী নিয়ে তারপরে শিরক নিয়ে আফসোস করব ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা 9 নম্বর সর্বশেষ আফসোস করব আয় হায় রে এ ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন যদি আমরা মুসলমান হইতাম 900 কোটি মানুষ আফসোস করব কিল্লে মুসলমান হইলাম না অন্ত আঙ্গরও করবে খুব ইডি একটা কোন জাতে না বেক আফসোস করব কোরআন 9টা জিনিস লো আফসোস থিওরিটা দিয়ে দিছে পৃথিবীতে ছাড়িয়া ওরে তোরা কি রড়ালে জান মারি আন মারি মাছ মারি ডুলা ধরি দোকন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার তো রড়া তোরে দে হয় আরো একটা সায়েন্স দিছি এলাস সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স বন্ধু তুই এই সায়েন্সটা হর তোর জীবনের মোড় ঘুরে যাইব আমিন কোন আমিন দেখছেন নি কইছিলাম তে লাইন লেখছি নৌকা 4-5 ঘন্টা ওয়াজ করতে পারবেন বিশ্ববাসী আমার এই খুতবাটা নেবেন আপনার প্রিয় সন্তানের জন্য 2000 টাকা দাম 01720538581 আর এটা তো উমরা প্যাকেজ আছে দেখছেন নি কি কিতাব আমার সকল আলোচনা এখান থেকেই করি আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি জনে 1 ডিসিমেল করে দিবি লাকসমে 1 ডিসিমেল 1 কোটি টাকা কি দরকার জিয়ানো জায়গা হাস্তায় মতলবক দাউদ্দিন দিয়ক 1000 জনে দিলে কমে যাবে 20-30 হাজার টাকা দিয়ে জায়গা হয়ে যায় ইনশাআল্লাহ যদি 500 ডিসিমেলের মধ্যে যদি একটা হুর করি 3 বছরে মাছ অজ্ঞ হয়ে যাব 10 কেজি কাতলা সাইগা মাছের দাম 60,000 টাকা তোর বোর কাছে হাড়া দিয়ে ককশিটো করি এক কারে কুরিয়ার সার্ভিসে বউ কইব দেন আফসারি ভাই লগে খামুনি ভালো হয়েছে জায়গা তো মাগনায় রয়ে গেছে মাছ তো খাইয়ের আমরা ওয়াকফ দিতাম না নিজে মালিকানা থাইম আমরা বাণিজ্যিকভাবে করবো আমরা আরবি বিশ্ববিদ্যালয় আমিন কও আমিন ওই 01720538581 এইটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দি দিস ঠিকানা লিখিস আমি কোনো কমিটি তো নাই টিয়ার আতল মাপসাই আই মার খাইতে রাজি ন তোকে তো কমিটি বানা দিও তোরা চালাগই তোরা কবাকবি করগই আই শুধু সিলেবাসটা এ করে দিও আই মেহমানের মতো থাইও আই তোর লগে নাই কারণ হরে কইব আফসারি ভাই দান্দা আর একখান জোগাইছে দেখছো তুই হাতে কিসি আনা আর দরকার নাই এত উপকার করার আয় তো করে অর্গানাইজ করে দিও তোরা কমিটি তোরা চালাবি টিয়াও তোরা সিলেট পাই ঢাকা হাই রংপুর পাই জিয়ানো আমরা বড় জায়গা হাই 1000 ডিসিমেলে ইনশাআল্লাহ দোয়া করবেন নি কারা কারা ইউনিভার্সিটিলে দোয়া করবেন হাত উঠে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর এই যে মসজিদ ইয়ান চালাইতে কত কষ্ট লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা কিন্তু 1 ডিসিমেল খরচ করতে আপনার বেশি কষ্ট হইতো না আপনি আস্তে আস্তে করবেন আপনার টান্নে বালু ডিবারত করবেন আপনার টান্নে 20 ইঞ্চি ওয়াল দিয়ে আপনি করিয়ে নেবেন মনে করবেন যে আজ জায়গাতে ইউনিভার্সিটি আছে ভাবিরে লই বছরে একবার যাইবেন গাড়ি লই এই যে দেখ আমার পার্ক এই যে আমার বিশাল ইউনিভার্সিটি আমি মালিক আমরা স্টাম্প করিয়ে লই আর সাবকলাতে কয়েকজনের মালিক বানা দিও আর হাতে যদি মারিখা খাকবই লস নাই তো ইউনিভার্সিটি হয়ে গেছে তো আমরা মসজিদ দিয়ে আগে শুরু করি আমিন কম আমিন আর কথা হালাইয়েন না 160 জন হয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা দিয়েন কোন নম্বরে 01720538581 পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর সহ দিয়েন এরপর আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ করি মিটিং করিও জাকাত আইন লিখবেন না দেখবেন যে জাকাত বই আমরা কাজ কারবার করি রে ওয়া মা লাইন ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ আপনি আমাদেরকে